সন্দেশখালির নামটাই সন্দেশের সাথে যুক্ত। আপনাদের এখানে কি আগে সন্দেশ পাওয়া যেত বেশি? এখানে সন্দেশের দোকান আছে? কি সন্দেশ পাওয়া যায়? ছানা কি? ছানা পোড়া না ছানার সন্দেশ বিখ্যাত? যেমন টাকিতে আমরা জানি কাঁচাগোল্লা পাওয়া যায় খুব ভালো, বর্ধমানে মিহিদানা সীতাভোগ আর ল্যাংচা, জয়নগরের মোয়া, সব জেলায় এক একটা বিশেষত্ব আছে। এবং আমরা এখন নতুন মিষ্টি হাবও তৈরি করছি। সন্দেশখালিতেও আগামী দিন আমরা নিশ্চয়ই চাইব আরও সন্দেশের দোকান আসুক। দরকার হলে কিছু ক্লাস্টার তৈরি হোক, যে ক্লাস্টারের মধ্যে দিয়ে এমএসএমএর মধ্যে দিয়ে চাকরি বাকরিও তৈরি হবে, সেলফ হেল্প গ্রুপের মেয়েরাও কাজ পাবে, এবং এখানে মিষ্টি থেকে শুরু করে মিষ্টি কৃষ্টি সৃষ্টি সব কিছু দিয়ে একটা দৃষ্টি তৈরি হবে। এটা মাথায় রাখতে হবে, সন্দেশখালি যেন পেছিয়ে না থাকে। সন্দেশখালিতে জনসভা করতে গিয়ে মিষ্টি হাব করার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরজমিনে সন্দেশখালিতে পরিদর্শন করতে রবিবার সুন্দরবন গেলেন উত্তর 24 পরগনার জেলা শাসক। সন্দেশখালিতে অনেক সন্দেশ পাওয়া যায়। সন্দেশখালির মানুষের দাবি মেনে 2024-এর 30শে ডিসেম্বর সন্দেশখালির মিশন মাঠে প্রশাসনিক পরিষেবা প্রদান অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সন্দেশখালিতে অনেক নাকি সন্দেশ পাওয়া যায়, খেজুরের রস, নলেন গুড়ের পাটালি, নলেন গুড়ের সন্দেশ পাওয়া যায়। এখানে যাতে একটা মিষ্টি হাব করা যায় তার জন্য আমরা চেষ্টা করছি। সেই কথা মতোই রবিবার উত্তর 24 পরগনার জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী, সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো সহ প্রশাসনিক কর্তারা সন্দেশখালির বিডিও অফিস সংলগ্ন বেশ কয়েকটি জায়গা সরজমিনে খতিয়ে দেখেন। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণার 2 সপ্তাহের মধ্যেই সন্দেশখালিতে মিষ্টি হাবের জায়গা দেখতে প্রশাসনিক কর্তারা এদিন উপস্থিত হন। কথা বলেন সাধারণ মানুষের সঙ্গেও। মিষ্টির দোকানগুলিতে গিয়ে সেখানে কী ধরনের মিষ্টি তৈরি হয় তার খোঁজ খবর নেন। সন্দেশখালিতে মিষ্টির হাব তৈরি হওয়ার পর সেখান থেকে সন্দেশ ও মিষ্টিগুলি কিভাবে বিভিন্ন খাদ্য মেলায় বা কলকাতায় নিয়ে যাওয়া যায় তা নিয়েও আলোচনা করেন এদিন জেলা শাসক। এর পাশাপাশি সন্দেশখালির মিষ্টির দোকানগুলিতে যে বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি হয় তা চেখে দেখেন প্রশাসনিক কর্তারা। গত বছর 30শে ডিসেম্বর সন্দেশখালির মিশন মাঠে জনসভা করতে গিয়ে মিষ্টি হাব তৈরির ইচ্ছা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি প্রশাসনকে এ বিষয়ে খোঁজ খবর নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সন্দেশখালির অর্থনৈতিক পরিকাঠামোয় পরিবর্তন আনতে সেখানে মিষ্টির হাব তৈরির ইচ্ছে প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। সেই ইচ্ছেকে বাস্তবে রূপ দিতেই শুরু হলো প্রশাসনিক তৎপরতা।